বাংলাদেশ যদি এই ম্যাচ জয় লাভ করে তাহলে বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে, আর যদি বাংলাদেশ এই ম্যাচ হেরে যায় তাহলে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে না। এই ম্যাচে লিটন কুমার দাসকে প্রয়োজন ছিল, অত্যাধিক প্রয়োজন ছিল। আমার মনে হয় মেহেদী হাসান মিরাজ এই ম্যাচ খেলতে পারবে না, এই ম্যাচে বাদ পড়বে। চ্যাম্পিয়ন ট্রফি 2025 8টি দল অংশগ্রহণ করবে। গ্রুপ এতে 4টি দল এবং গ্রুপ বিতে 4টি দল। গ্রুপ এতে রয়েছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। বাংলাদেশ গ্রুপ পর্বে 3টি ম্যাচ খেলার সুযোগ পাবে। এই 3টি ম্যাচের মধ্যে বাংলাদেশের 2টি ম্যাচ জয়লাভ করতে হবে যদি বাংলাদেশ সেমিফাইনাল খেলতে চায়। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের প্রথম ম্যাচ, ওই ম্যাচ যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে, কারণ বাকি 2টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ বাংলাদেশ জয়লাভ করতে পারবে। আর যদি ইন্ডিয়ার সাথে বাংলাদেশ হেরে যায় তাহলে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে না, কারণ বাকি 2টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জয়লাভ করতে হবে বাংলাদেশে যদি বাংলাদেশ সেমিফাইনাল খেলতে চায়। সেটা অসম্ভব বটে। দেখেন, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের জয়লাভ করা কঠিন কিন্তু অসম্ভব নয়। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ 41টি ম্যাচ খেলেছে, বাংলাদেশ 8টি ম্যাচ জয়লাভ করেছে, ইন্ডিয়া 32টি ম্যাচ জয়লাভ করেছে। ইন্ডিয়া ভালো দল, ইন্ডিয়া বেশি জয়লাভ করেছে, এটাই স্বাভাবিক। অন্যদিকে লাস্ট 5টি ম্যাচের মধ্যে ইন্ডিয়া 2টি ম্যাচ জয়লাভ করেছে, বাংলাদেশ 3টি ম্যাচ জয়লাভ করেছে। বিশ্বকাপে ইন্ডিয়া এবং বাংলাদেশ 5টি ম্যাচ খেলেছে, ইন্ডিয়া 4টি ম্যাচ জয়লাভ করেছে, বাংলাদেশ 1টি ম্যাচ জয়লাভ করেছে 2007 বিশ্বকাপে। ওই বিশ্বকাপে ইন্ডিয়া গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। যদি ইন্ডিয়া এবারও বাংলাদেশের সাথে হেরে যায়, ইন্ডিয়া গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে, এটা বলাই যায়, আর বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে। দেখেন, লিটন কুমার দাসকে প্রয়োজন ছিল, অত্যাধিক প্রয়োজন ছিল, কারণ লিটন কুমার দাস এই মাঠে ইন্ডিয়ার বিরুদ্ধে 2টি ম্যাচ খেলেছে। 2টি ম্যাচে লিটন কুমার দাস ভালো ক্রিকেট খেলেছে এবং একটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে লিটন কুমার দাস। ওই ম্যাচটি বাংলাদেশ হেরে গেছে, তাই লিটন কুমার দাসকে প্রয়োজন ছিল। লিটন কুমার দাস দলে নেই, যদি তাকে দলে আনা হতো তাহলে ভালো হতো। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ অফ ব্রেক বোলার, তাকে ডানহাতি ব্যাটাররা অনেক বেশি পিটাবে। আর অন্যদিকে ইন্ডিয়াতে 5 জন ডানহাতি ব্যাটার রয়েছে, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ আইয়ার, রাহুল এবং হার্দিক পান্ডিয়া। এই 5 জন ব্যাটার, এদের সামনে যদি মেহেদী হাসান মিরাজ বোলিং করে এরা উড়াদুরা পিটাবে, তাই মেহেদী হাসান মিরাজকে রাখা একটু বিপজ্জনক। তাহলে বাংলাদেশ কিভাবে জিতবে, বাংলাদেশে জেতার উপায় কি? দেখেন, দুবাই মাঠে রান কম হয়। দুবাই মাঠে যারা প্রথম ব্যাটিং করে তাদের অ্যাভারেজ 218 রান এবং যারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে তাদের অ্যাভারেজ 192 রান। হাইস্ট রান শেষ হলো 287 রান। এই পিচে রান কম হবে এবং বাংলাদেশ যদি প্রথম ব্যাটিং করে তাহলে বাংলাদেশের করতে হবে 300-র কাছাকাছি রান, তাহলে বাংলাদেশ জয়লাভ করবে। আর যদি ইন্ডিয়া প্রথম ব্যাটিং করে তাহলে ইন্ডিয়াকে 220-30-এর মধ্যে আটকাতে হবে, তাহলে বাংলাদেশ জয়লাভ করতে পারবে। তাহলে বাংলাদেশের একাদশ কেমন হবে? এই একাদশ ইন্ডিয়াকে হারাতে পারবে? অবশ্যই হারাতে পারবে। কেন হারাতে পারবে না? বাংলাদেশের একাদশ হবে দুর্দান্ত। ওপেনিং করবে তানজিদ হাসান, তামিম এবং সৌম্য সরকার। যদি ইনজুরি থেকে কাম ব্যাক করতে পারে, যদি খেলতে পারে তাহলে সৌম্য সরকারই খেলবে। আর যদি সৌম্য সরকার ইনজুরি থেকে কাম ব্যাক না করতে পারে তাহলে লিটন কুমার দাসকে দলে রাখা হবে, সেক্ষেত্রে লিটন কুমার দাস খেলবে। 3 নম্বরে খেলবে বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত, 4-এ খেলবে মুশফিকুর রহিম, 5-এ খেলবে মাহমুদুল্লাহ, 6-এ খেলবে জাকের আলী অনিক, 7-এ খেলবে রিশাদ হুসাইন, 8-এ খেলবে নাসুম আহমেদ এবং 3 জন ফাস্ট বোলার খেলবে, যেমন 9-এ তাসকিন আহমেদ, 10-এ মুস্তাফিজুর রহমান, 11-এ খেলবে নাহিদ রানা অথবা তানজিদ হাসান সাকিব। এই 2 জনের মধ্যে একজন খেলবে। বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে জয়লাভ করতে চায় তাহলে বাংলাদেশের
বেস্ট ক্রিকেট খেলতে হবে। যদি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারে তাহলে বাংলাদেশ জয়লাভ করবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনোর দিকেই বাংলাদেশের ভালো খেলতে হবে। দেখেন, যদি বাংলাদেশ ব্যাটিং করে আর বাংলাদেশ যদি ভালো ব্যাটিং করতে পারে, ইন্ডিয়াকে 300+ টার্গেট দিতে পারে, তাহলে বাংলাদেশ জয়লাভ করবে। যখন বাংলাদেশ ব্যাটিং করবে তখন কিন্তু রান হবে না, কারণ এই পিচে রান হয় না। রাগ করে উইকেট বিলিয়ে দেওয়া যাবে না। বাংলাদেশ এভাবে ব্যাটিং করতে হবে যাতে বাংলাদেশের 35 ওভার পর্যন্ত খেলতে 3টি থেকে 4টি উইকেট যায়, এর বেশি উইকেট না যায়। বাংলাদেশের লাস্টের 15 ওভার খেলবে 6 উইকেট হাতে নিয়ে, এবং ওই 15 ওভারে বাংলাদেশ যদি 120-30 রান করতে পারে তাহলে বাংলাদেশ ইন্ডিয়াকে ভালো একটি টার্গেট দিতে পারবে। অন্যদিকে বোলিং দেখেন, এই মাঠে রোহিত শর্মার অ্যাভারেজ 50+, বিরাট কোহলি অ্যাভারেজ সাইডের উপরে। এই দুইজনকে আউট করতে হবে বাংলাদেশের বোলিংদের। যদি বাংলাদেশ ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে ভালো ক্রিকেট খেলতে পারে তাহলে ইন্ডিয়ার সাথে জয়লাভ করা বাংলাদেশের সম্ভব। আমার মনে হয় এই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করতে পারবে যদি বাংলাদেশ বেস্ট ক্রিকেটটা খেলতে পারে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন।